হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা জানেন যে রান্না যেহেতু আমার মাঝে মধ্যে একটু দেখানো হয়, তো আজকে একটু ইফতারি বানানোই আমি দেখাবো। তবে রেডি করাটা দেখাবো না, রেডি করা আছে আগে থেকেই। আমি জাস্ট 5:30 সময় একটু ভাজতে এসেছি এটাই। আর এটা কিন্তু আজকের ভিডিও না, গতকালকে। আজকে কিন্তু আমি অন্য কিছু খেয়েছি। আমি আগে থেকেই একটা পোস্ট করে রেখেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু এই পেঁয়াজও বানাবো। পেঁয়াজের একটা রিলস কালকে আমি দিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে অবশ্যই একটু পেঁয়াজ বেশি করে দিবেন আর একটা আলু কুচিয়ে দিবেন। তাতে করে কি হবে, পেঁয়াজটা খুব মুচমুচে হবে। আর পেঁয়াজটা অবশ্যই আপনারা ভাজবেন একটু, প্রথমে একটু একদম লো লো হিটে মানে ভাজবেন। তারপরে কিন্তু আস্তে আস্তে একটু জালটা বাড়িয়ে দেবেন। দেখবেন ভিতর থেকে কিন্তু একদম কুক হয়ে যাবে এবং ভিতরটা একদম ফ্লাপি হবে এবং মনে হবে যে একদম মানে হালকা, একদম খুব হালকা, মানে ইয়ে লাগবে, একদম হালকা লাগবে। সে মানে ওইটাই আমি বোঝাতে চাচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে ছোটো ছোটো করে দিবেন। আর যদি মনে করেন বড় বড় আপনারা বড় আকারে দিবেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমার বাসায় কিন্তু এই পেঁয়াজটা চলে। এভাবে না করলে আসলে খেতে পারে না। আর যখন পান্তা ভাত দিয়ে খায় তখন একটা বড় আকারে বড় বড় করে আমি কিন্তু তখন পেঁয়াজটা ভেজে নিই আর কি, মানে বড়াটা ভেজে নিই। আর আমি যেহেতু টিস্যুর উপরে রাখবো, তাই বড় একটা প্লেটে করে টিস্যু বিছিয়ে নিব যেন তেলটা শুষে নেয়। আর অবশ্যই আমি একটা বড় চামচের সাহায্যে এভাবে আমি পেঁয়াজগুলো উল্টে দিই। প্রথমে আমি মানে খুন্তি ইউজ করি না, তাতে করে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর সুন্দর কিন্তু ঝরঝরা হয়েছে। আমি যদি সাউন্ডটা দিতাম তাহলে বুঝতে পারতেন। তো সাউন্ড যেহেতু দেইনি, সো উঠিয়ে নিলাম। তো যাই হোক, এখন আমি এটা দিয়ে এখন মিষ্টি কুমড়া দিয়ে একটু বেসন দিয়ে ভাজবো। আর বেগুনি তো ভাজবোই। আমি কিন্তু আলুর চপ বানাই না, এখনকার আলু খুব একটা ভালো লাগে না, তাই ভর্তা বানালেও তেমন একটা টেস্ট হয় না। কিন্তু আমি কিন্তু মানে কিমা করে রেখেছি এই আলুর চপের জন্য। কিন্তু আলু ভালো না বিধায় আমি আলুর চপ বানাই না, এটা ভালো লাগে না। আমি প্রথম 2-1 দিন বানিয়েছিলাম, তারপর আর তেমন কেউ পছন্দ করছে না, বলতেছে যে আলুটাই ভালো না, কেমন যেন। তো আমি অবশ্যই একটু সুন্দর করে যখন এইরকম কালার হবে আপনারা মানে ইয়ে করে নেবেন, তুলে নেবেন। আর যার যেমন ভাজার ইচ্ছে, যতটা রং করতে চাবেন মানে অতটাই আপনার কিন্তু ইয়ে হবে, একদম মুচমুচে ক্রিস্পি একটা ভাব চলে আসবে। এখন ভাজবো আমি বেগুনটা। আর বেসনটা কিন্তু আপনারা খুব সুন্দর করে গুলাবেন। আমি বারে বারে বলছি, বেসনটা যদি বেশি পাতলা হয়ে যায় তাতে করে কিন্তু তেলের পরিমাণটাও খুব বেশি প্রয়োজন হয়, মানে একদম বেশি লেগে যায় আর গা থেকে কিন্তু সরে আসে। আমি কিন্তু মোটামুটি একটা থিকনেস করেছি, তারপরেও অনেক সময় দেখা যায় কি যে এই ইয়ে হয়ে যায়, মানে গা থেকে সরে আসে। এটা কিছু করার নাই আসলে। তো আমি সুন্দর মতো করে ভেজে নিলাম। আমার কিন্তু এই কড়াইটা ভাজাভাজি করতে ভালোই লাগে। আমি খুব বেশি যেদিন ইফতারি বানাই সেদিন কিন্তু আমি এই টাইপের একটু ফ্রাই প্যান বা এই টাইপের একটু কড়াইতেই আমি একটু ভাজি, মানে তেল বেশি দিয়ে। আর যেদিন একেবারে অল্প থাকে সেদিন কিন্তু আমি অন্য একটা কড়াই ইউজ করি, মানে কম তেল দিয়ে একটু গর্ত, মানে একদম একটু ডিপ জাতীয় যে কড়াইগুলো থাকে বাসায় ইউজ করার, ওইগুলো দিয়ে করি। আর এখন আমি ডিম সিদ্ধ আমরা কখনোই আসলে ইফতারিতে ওইভাবে খাওয়া হয় না, শুধুমাত্র ওই ইয়ে করে যখন ওই যে এই কী বলে, মানে বেসন দিয়ে আর কি, যেটাকে এভাবে ভাজা। আসলে আমি না একটু মানে একটু একটু ক্লান্ত, তো যে কারণে আমি ভয়েসে খুব একটা আরাম করে দিতে পারিনি। আর সাইড থেকে শব্দ হচ্ছিলো, তো ওদিকে মনোযোগ ছিল আমার। আর আমি কিন্তু সবসময় ডিমটা এভাবেই ভেজে নিই, ঠিক আছে? আলু দিয়ে ভাজি না, ওই যে বললাম আলু ভাজিটা তেমন একটা ভালো লাগে না, আলুটা এখন। আর এ তো সুন্দর মুচমুচে যখন হবে আপনারা তুলে নেবেন এভাবে। আর সাথে কিন্তু বড় বড় কাঁচামরিচের ইয়ে বানিয়েছি একটা, কি বলে এটাকে, মানে এটাকে কি বলে, চপ। আজকে এ পর্যন্ত।